হ্যালো স্টুডেন্টস, আমি চয়ন বিশ্বাস, ফোর্থ ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, মেডিকেল কলেজ কলকাতা। আমার সঙ্গে রয়েছেন বিশ্ব শিক্ষাবিদ ডক্টর শ্যামাপদ সরকার, পিএইচডি নিউক্লিয়ার ফিজিক্স ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডি, শিক্ষারত্ন অ্যাওয়ার্ডি অ্যান্ড ইউভিএম অ্যাওয়ার্ডি, অ্যান্ড কারেন্টলি ডিরেক্টর অফ ইনফিনিট ইন্ডিয়া। ইনফিনিট ইন্ডিয়া আমাদের সম্পূর্ণ নতুন একটা ভাবনা। আমাদের চেয়ারপারসন পরেশ পাত্রর অনুপ্রেরণায় এবং ডক্টর সরকারের উদ্যোগে, ওনার নেতৃত্বে আমরা ইনফিনিট ইন্ডিয়াকে শুরু করেছি। এখানে আমরা 24/7 শিডিউলের মাধ্যমে, প্রপার গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে এবং রেজিডেন্সিয়াল মডেলের মাধ্যমে স্টুডেন্টদের নিট ইউজি এবং জেইই মেইনসের এন্ট্রেন্সের জন্য প্রপার কোচিং আমরা দিচ্ছি। ডক্টর সরকার গত 36 বছর ধরে ছাত্র প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করার দরুন তিনি তার অসংখ্য ছাত্র আজ দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হিসেবে মানব সেবার কাজে নিজেদের নিযুক্ত করেছেন। তো স্যারের কাছ থেকে তার এই পূর্ব অভিজ্ঞতা সম্বন্ধে আমরা কিছু জানবো। স্যার, আমি শুরু করেছিলাম প্রায় 1988 সাল থেকে ফিজিক্স পড়ানো। আমার ভাগ্যক্রমে প্রথম 2-3 বছরেই খুব ভালো ভালো স্টুডেন্ট আমার কাছে চলে আসার জন্য আমাকে প্রস্তুতি নিতে হয়েছিল। সেই সব ছেলেদের মধ্যে আইআইটি কোয়ালিফাই করেছে, এইমস কোয়ালিফাই করেছে, কলকাতা মেডিকেল কলেজের ছাত্ররা আছে। এরা সব নিজের নিজ ক্ষেত্রে তারা নিজেদের যোগ্যতার নিদর্শন রেখেছে। আমার ছাত্রদের মধ্যে আইএএসটির প্রফেসর আছে, বিভিন্ন মেডিকেল কলেজগুলোর প্রফেসর আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে। তাদের অনেকেই ডিএম করেছে, এমসিএইচ করেছে, এমডি করেছে, এমবিবিএস তো প্রায় সকলেই করেছে। এছাড়াও কিছু কিছু আয়ুষেরও 2-1 ছাত্র আমার আছে যারা এমডি আয়ুষ করেছে। আর ইঞ্জিনিয়ারদের মধ্যে যদি আমি বলি, তাহলে সারা বিশ্বে ইংল্যান্ড থেকে আরম্ভ করে, অস্ট্রেলিয়া থেকে আরম্ভ করে, ইউএসএতে বহু ছাত্র আছে। প্রায় 1800-র উপরে আমার ছাত্র আছে যারা এই বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে এবং নিজেদের যোগ্যতাকে প্রমাণ করেছে। এবং আমার ছাত্রদের মধ্যে একজন ছাত্র একটা খুব বড় কোম্পানির সিও, বলতে দ্বিধা নেই, শঙ্খমিত্র বলে আমার একটা ছাত্র আছে। ও ওয়েল টাওয়ারের সিও হিসেবে প্রতিষ্ঠিত। আমার ছাত্রদের মধ্যে মনীষ আছে, জেকে পেপারের, ও হচ্ছে চিফ স্ট্র্যাটেজিস্ট বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এরকম বহু ছাত্রের নামই আমি বলতে পারি। পার্থ থেকে আরম্ভ করে, সন্দীপ সেনগুপ্ত থেকে আরম্ভ করে, অঙ্গন কর্মকার থেকে আরম্ভ করে, এরকম এক এক করে যাদের নাম বলতে পারলাম না, তারা হয়তো দুঃখিত হবে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সকলের নাম নেওয়া সম্ভব নয়। এদের পড়াতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যখন WBJEM ছিল বা WBJE ছিল, আমি সেখানেও পরীক্ষক এবং নিরীক্ষক হিসেবে প্রায় 8-10 বছর কাজ করেছি। ফলত কম্পিটিটিভ পরীক্ষা সম্পর্কে আমার একটা ধারণা আছে। সেই ধারণাটা আমি কাজে লাগিয়ে আমার ছাত্রদের সাফল্য পাইয়ে দিতে চেষ্টা করি এবং অবশ্যই তাদের নিজেদের যোগ্যতা তো আছেই, নিজেরা খুব কঠোর পরিশ্রম করেই তারা সফল হয় অবশ্যই। কিন্তু মনে রাখতে হবে যে গুরু এবং শিষ্যের মধ্যে যে একটা সম্পর্ক, গুরু শিষ্য পরম্পরা, এই মডেলটাকে আমি ফলো করি। এই কারণেই আমার 30 বছর, 35 বছর, 36 বছর আগেকার যেসব স্টুডেন্টরা আছে, তারা এখনও আমার পরিবারের একজন সদস্য, বৃহত্তর পরিবারের সদস্য হিসেবে আমি মনে করি। তো আমি রিসেন্টলি আমরা একটা কাজে যুক্ত হয়েছি। আমরা এখানে গুরু শিষ্য পরম্পরা মডেলটাকে ফলো করছি। এখানে যেসব ছেলেরা, আমাদের যে চেয়ারম্যান, তিনি এইখানকারই মানুষ, সিঙ্গুরেরই মানুষ। তিনি চেয়েছিলেন যে এখান থেকে ছেলেপিলেরা বাইরে গিয়ে পড়াশুনো করে, সাউথে গিয়ে পড়াশুনো করে। তো সেইটা না করে তারা যাতে এখানেই পড়াশুনো করতে পারে এবং রেসিডেন্সিয়াল মডেলে পড়াশুনোটা গুরু শিষ্য পরম্পরা, মানে শিক্ষক ছাত্রদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, সেই জন্য সেই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা এখানে আছে। এখানে ইন্টেন্সিভ ক্লাসরুম কোচিং আছে, এখানে থাকার ব্যবস্থা আছে এবং এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টই নিটে পড়াই। তাছাড়া জেইই মেন্সের জন্য আমরা ম্যাথামেটিক্সও পড়াই। তো
তো এইটা আমাদের মূল উদ্দেশ্য একটাই, যে যেসব যোগ্য ছাত্ররা সঠিক গাইডেন্সের অভাবে সময় নষ্ট করছে বিভিন্ন জায়গায় পড়তে গিয়ে, সেইটাকে না করে একটা ছাতার তলায় তারা যদি সমস্ত সাবজেক্টগুলোকে পেয়ে যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এবং তাদের এক্সপার্ট যারা আছে, যাদের এক্সপার্টাইজ আছে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে যেসব মাস্টারমশাইরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন তারা আছেন, মেডিকেল কলেজের ছাত্ররা আছে, এইরকম একটা টিম নিয়ে আমরা কাজ করছি। স্যারের কাছ থেকে এতক্ষণ আমরা ইনফিনিট ইন্ডিয়া সম্বন্ধে কিছু মূল্যবান তথ্য জানতে পারলাম। এবার আমরা স্যারের কাছ থেকে পার্টিকুলারলি নিট সম্বন্ধে জানবো। 3টে টপিক নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ফার্স্ট, স্যার যে সাবজেক্টে এক্সপার্টাইজ আছেন ফিজিক্স, নিটের জন্য ফিজিক্সকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব সেটা একটা টপিক। সেকেন্ড টপিক, যে 30 ডেজ আছে সেই 30 ডেজের মধ্যে আমরা গোটা সিলেবাসকে কীভাবে কভার করতে পারি সেটা একটা টপিক। লাস্ট টপিক, যে সমস্ত স্টুডেন্টরা 2026 সালে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের গাইডেন্সটা কেমন হবে, তাদের রাস্তাটা কেমন হবে, সেটা সম্বন্ধে আমরা স্যারের কাছ থেকে আজকে জানবো। তো স্যার, যদি আপনি আমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল যে ফিজিক্সের জন্য স্টুডেন্টরা কীভাবে অ্যাপ্রোচ করবে পার্টিকুলার নিটের জন্য। একদম, প্রথমেই বলি যে যে ছাত্ররা 2026-এ নিট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, ছাত্র বা ছাত্রীরা, তাদের জন্য বলি যে কেউই কিন্তু একদম জিরো অবস্থা থেকে পরীক্ষা দিচ্ছ না, তারা প্রত্যেকেই একটা লেভেলে রয়েছে। সেটা হতে পারে কেউ পরীক্ষা দিলে এই মুহূর্তে 200 পেতে পারো, কেউ 300 পেতে পারো, কেউ 400 পেতে পারো। সেইখান থেকে তোমরা নিজেকে ডেভেলপ করাবে, জ্যাক আপ করবে, মার্কসটাকে আরও ইমপ্রুভ করবে। তার জন্য আমি কিছু তোমাদের গাইডেন্স দিচ্ছি। ফিজিক্স অত্যন্ত সহজ সাবজেক্ট, কিন্তু আমরা বেসিক ফর্মুলি যেগুলোকে আমরা বলি, সেগুলোকে এখন অল্প সময়ের মধ্যে আমরা প্রতিদিন যদি 3 থেকে 4 ঘন্টা ফিজিক্স, 3 থেকে 4 ঘন্টা কেমিস্ট্রি এবং 4 থেকে 6 ঘন্টা বায়োলজিক্যাল সায়েন্সে সময় দিই, তাহলে আমার মনে হয় এই 30 দিনও একটা যথেষ্ট সময়, যেখানে তারা নিজেদেরকে বুস্ট করে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। তো ফিজিক্সের মধ্যে সেই সাবজেক্টগুলোই, সেই টপিকসগুলোই তোমরা খুব ভালো করে পড়বে যেখানে ওয়েটেজটা বেশি থাকে। যেমন ফিজিক্সের মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ দেওয়া থাকে কারেন্ট ইলেকট্রিসিটিতে, ওয়েটেজ থাকে সবথেকে বেশি, সেখানে প্রায় 4-5টা কোয়েশ্চেন থাকে। ইলেকট্রোস্ট্যাটিক্সের ওপরে খুব গুরুত্ব দেওয়া হয়, সেখানেও 4-5টা কোয়েশ্চেন থাকে। তারপরেতে ইলেকট্রনিক ডিভাইসের উপরেও 4-5টা কোয়েশ্চেন থাকে। এছাড়াও জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার থেকে আরম্ভ করে অন্যান্য যেসব বিষয়গুলো আছে যেখানে ওয়েটেজের ভিত্তিতে বেশি বেশি কোয়েশ্চেন থাকে, সেইগুলোকে আগে তোমরা একটু কভার করে নাও। তোমরা বেসিক ফর্মুলাগুলোকে, তার প্রত্যেকটা ফর্মুলার যে সিম্বলগুলো ইউজ করছো তার মিনিংগুলোকে তোমরা জানার চেষ্টা করো। বারে বারে ফর্মুলাগুলোকে লেখো, এবং তোমরা খালি ফর্মুলাগুলোকে মুখস্থ করো না, ফর্মুলাগুলোর পেছনে যে ফিলোসফি আছে সেগুলোও তোমরা কিন্তু স্টাডি করবে। আর যখন তোমরা একটা চ্যাপ্টার ধরে ধরে, বা প্রতিদিন এখন যা সময় আছে 2টো করে চ্যাপ্টার, মোটামুটি তোমাদের যদি 22টা এরকম চ্যাপ্টার থেকে থাকে, তাহলে পরে তোমরা প্রতিদিন 2টো বা 3টে বা 4টে চ্যাপ্টার পড়বে এমনভাবে যে প্রথমে তুমি ফর্মুলাগুলো দেখবে, ফর্মুলাগুলো দেখার পরে ফর্মুলাগুলো বেসিকগুলোকে একটু জানবে, তারপর তুমি প্রতিদিন অঙ্ক করবে। প্রবলেমের মধ্যে প্রথম গুরুত্ব দেবে পিওয়াই কিউব, মানে যা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স পেপার। তারপরেতে ডেলি প্র্যাকটিস পেপার এখন আর খুব একটা করার সময় তুমি পাবে না, তো ফলত সহজ কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে, বারে বারে এসেছে, সেই জাতীয় কোশ্চেনগুলো আমরা এখানে গাইডেন্স দিয়ে থাকি, বা যারা যেখানে গাইডেন্স দিয়ে থাকে তারা সেইভাবেই পড়ায়, সেগুলোকে তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে। তাহলে ফিজিক্সের সম্পর্কে আমি তোমাদের বললাম যে কিভাবে তুমি ফিজিক্স স্টাডি করবে। ফিজিক্সের প্রবলেমগুলোকে ক্র্যাক করতে গেলে সবসময় মনে রাখবে যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু 1 মিনিটে হবে না। কোনো অঙ্ক করতে গেলে, কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে হয়তো 10 সেকেন্ড লাগবে, অন্য একটার জন্য 2 মিনিট লাগবে। অন অ্যান অ্যাভারেজ তোমাদেরকে কিন্তু 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে করতে হবে। আর তোমরা 40 মিনিট টাইম রাখবে মোটামুটি ফিজিক্সের জন্য। 40 মিনিট টাইম হচ্ছে 45টা কোয়েশ্চেন থাকে, 45 মিনিট টাইম, কিন্তু তোমরা রাখবে 40 মিনিট টাইম রাখবে, যাতে করে একটু রিভিশন করে নিতে পারো, একটু দেখে নিতে পারো। এটা খুব শক্ত কাজ না, প্রতিদিন তোমরা 40 থেকে 45টা অঙ্ক করো। এবং তোমরা যদি না পারো, তোমাদের যে শিক্ষক যেখানে তারা প্রশিক্ষণ নিচ্ছ, বা আমাদের এখানে তোমরা যদি আসো, আমরা তোমাদেরকে জেনারেসলি হেল্প করব। এরপর আসছে
কেমিস্ট্রি, ফিজিক্সের জন্য একটু বেশি পড়াশুনো করতে হয়, অনেক রকম বই পড়তে হয়, মাস্টারমশাই হেল্প নিতে হয়, কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজিক্যাল সায়েন্সের জন্য এনসিইআরটির বইটাকে তোমরা একদম বেদের মতো মুখস্থ করে ফেলো, একদম ডিটো থরো পড়াশুনো করো, বুঝে বুঝে পড়াশুনো করো, তাহলে তোমরা কিন্তু কেমিস্ট্রিতে এবং বায়োলজিক্যাল সায়েন্সেও ভালো করবে। তোমরা চেষ্টা করবে প্রথম যে আওয়ারটা ভেরি ইম্পর্টেন্ট, সেই আওয়ারের মধ্যে তোমরা 25 থেকে 30টা কোশ্চেন তোমরা ফিজিক্সে করে ফেলার চেষ্টা করো, 25টা কোশ্চেন অন্তত করো, কেমিস্ট্রিতে ওরকম গোটা 20 প্রশ্ন করো। তারপরের আওয়ারে তোমরা মোটামুটি গোটা 40 থেকে 45টা প্রশ্ন করো, আর তারপরে আরও আধ ঘন্টায় তুমি মোটামুটি বায়োলজিক্যাল সায়েন্সটা কমপ্লিট করো। করার পরে কিছু সময় তোমার হাতে থাকবে যেগুলো তুমি একবারই অ্যাটেম্প করবে, একটা অঙ্ক তোমরা একবারই অ্যাটেম্প করবে, যদি না হয় তুমি সেটাকে ছেড়ে দেবে, কেন বারবার কখনো চেষ্টা করবে না, কারণ টাইম কিন্তু অত্যন্ত শর্ট। 1 নম্বর আছে, এক একটা প্রশ্নের জন্য 4 নম্বর আছে, কিন্তু একটা প্রশ্নের জন্য সময় ধার্য করা হয়েছে 1 মিনিট। কাজে তোমরা সময়টাকে কিন্তু বাঁচাবে। প্রতিদিন তোমরা গড়ে 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা যদি পড়াশুনো করতে পারো এবং ফোকাস যদি রাখো, একটু যোগা করো, একটু প্রাণায়াম করো, একটু মনে আনন্দ রাখো, তাহলে আমার ধারণা তোমরা সকলেই প্রায় সফল হতে পারো বলেই আমার বিশ্বাস। এতক্ষণ ধরে আমরা স্যারের কাছ থেকে তার অমূল্য উপদেশগুলো শুনলাম। এখন আমরা স্যারের কাছ থেকে জানতে চাইবো ইনফিনিট ইন্ডিয়াতে যে সমস্ত স্টুডেন্টরা কারেন্টলি পড়ছে না বাট নিটে অ্যাপিয়ার করছে, তাদের জন্য কী কী সুবিধা এখানে আছে, প্লাস যারা ফিউচারে এখানে পার্ট নিতে চাও, ইনফিনিট ইন্ডিয়ার পার্ট হতে চাও, তারা ডেমো ক্লাসের জন্য যদি অ্যাপ্লাই করতে পারো কিনা সেটা সম্বন্ধে স্যারের কাছে জানবো। আচ্ছা, প্রথমে বলি, চয়ন যে প্রশ্নটা করলো তার পরিপ্রেক্ষিতে প্রথমেই আমি বলি যে আমাদের এখানে আমরা সবসময় চাই তোমরা এখানে এসে দেখে নাও। কোনো জিনিস তোমরা যখন কোনো একটা প্রোডাক্ট কেনো, তখন তোমরা প্রোডাক্ট সম্পর্কে একটা অভিজ্ঞতা অর্জন করো, কেউ কিনেছে কিনা, প্রোডাক্টটা ভালো না খারাপ, এখানে তোমার দেখার কোনো স্কোপ নেই। ফলে আমরা এখানে একটা ডেমো ক্লাসে অ্যারেঞ্জমেন্ট রেখেছি। তোমরা যদি অন অ্যাপ্লিকেশন বেসিস আমরা তোমাদের ডেমো ক্লাসের সুবিধা দেব। তোমরা যারা 2026-এ নিট দিচ্ছ বা যারা তার পরে নিট দেবে, তারা ডেমো ক্লাসের ফেসিলিটি নিতে পারো। যারা 2025-এ নিট দিচ্ছ তাদের জন্য আমাদের ডেমো ক্লাস যেমন আছে 2026-এর জন্য, তেমনি 2025-এর জন্য আমরা মক টেস্টের ব্যবস্থা রেখেছি। এবং আমরা 18খানা মক টেস্ট পেপার করেছি স্পেকুলেটিভ স্টাডি করে, মানে একদম স্পেকুলেশন করে, একদম যারা এই ব্যাপারে একদম বিশেষজ্ঞ, সুপার স্পেশালিস্ট, তাদের সঙ্গে আলোচনা করে আমরা নিজেরা এই ব্যাপারে এআই টুলকে কাজে লাগিয়ে আমরা এত সুন্দরভাবে কোশ্চেনগুলোকে সাজিয়েছি। আমার ধারণা এই মক টেস্টগুলো, 18খানা মক টেস্ট যারা দেবে তাদের এই পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল। অন্তত শতকরা 70 থেকে 90% চান্স তাদের বেড়ে যাবে এই নিটে, 2025-এর নিটে সফল হওয়ার, এটাই আমি বলতে পারি। আর এছাড়াও আমরা ফাউন্ডেশন কোর্সের একটা ব্যবস্থা রেখেছি, কারণ আমরা মনে করি যে কোনো একটা সাবজেক্টকে মুখস্থ করে কখনো সফল হওয়া যায় না, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষায়। তার জন্য 9-10-এর ছেলেরা এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশুনোতে খুব মনোযোগী হয় না, তারা স্কুল লেভেলেও ভালো করে পড়াশুনো করে না, ফান্ডামেন্টালস জানে না, যার জন্য তারা কম্পিটিটিভ পরীক্ষাতে ব্যর্থ হয়। তো আমরা 9-10 লেভেলেও আমরা ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা রেখেছি। আমাদের অফিসে ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি, এবং সেই ফোন নম্বরে কানেক্ট করা এবং যোগাযোগ করা, আমাদের অফিসিয়াল যারা কোঅর্ডিনেটিং অফিসার আছে তাদের সাথে কথা বললে তারা তোমাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। ধন্যবাদ। একদম।